আজকের দুপুরে রান্নায় করেছিলাম ফুলকপি আলুর ডিমের এই তরকারিটা। খেতে দুর্দান্ত হয়েছিল। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। জানি এটা অনেকেই পারো, কিন্তু তাদের জন্য যারা এটা কখনো করে একবারও খাওনি। প্রথমে ফুলকপিটা ভালো করে দেখো এরকম লাল করে ভেজে ফেলেছে। তারপরেতে ফুলকপির যে তেলটা ছিল তাতেও এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে রাখা ছিল, সেটাকেও ভেজে নিয়েছি। আর এদিকে 3টে ডিম সেদ্ধ করা ছিল, আমাদের 3জনের জন্য 3টে ডিম, এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছে। আলুটা ভাজা হয়ে গেছে। কড়াতে যে তেলটা ছিল তাতে একটু হলুদ দিয়ে আর ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। শীতকালেতে এই রেসিপিটা ভালো করে বানালে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে অনেকটা তেল দিয়েছি, তাতে একটু গোটা জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এতে দেব একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা। এবার আমি এর সঙ্গে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য। মশলাতে দিয়েছি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, সবজি মশলা, ব্যাস এটাই দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা যখন কষা হয়ে গেছে, দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুটা একটুখানি নেড়ে নেব, দিয়ে জল ঢেলে দেব। এক্ষুনি আমি ফুলকপিটা দেব না, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি তুলে দেবো এর ওপরে ফুলকপিগুলো, কারণ আলু ফুলকপি যদি একসঙ্গে দিয়ে দিই না, তাহলে ফুলকপিটা পুরোটাই ভেঙে যাবে। দেখো 10 মিনিট পর দেখছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিটা তুলে দিয়েছি, আর তার সঙ্গে দিচ্ছি 3টে যে ডিমকে সেদ্ধ করে ভেজে রাখা ছিল সেই ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোকে একটুখানি খুন্তি দিয়ে ফাটিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায়। দিয়ে এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন, তাহলে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে গামাখা মতন যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর সবার লাস্টে এতে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য শীতকালের সবথেকে প্রিয় ধনেপাতা। এই যে দেখো রেডি হয়ে গেছে। ভাত নিয়ে খেতে বসেছি, দুর্দান্ত খেতে হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে। তোমরা যারা কখনো খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজকে সবাইকে টাটা।